অভিনন্দন সমগ্র বাঙালি জাতিকে। আজ পহেলা বৈশাখ, আমরা আজ একত্রিত হয়েছি বাঙালি জাতির এক মহৎ উৎসবে। এই সার্কিট হাউসের প্রাঙ্গণে কোল ঘেঁষে দাঁড়িয়ে আছি। আমি যে মাশরাফুজ্জামান, দুজন ভাইয়াকে দেখতে পাচ্ছি অলরেডি, তারা দাঁড়িয়ে আছেন পুরো বাঙালি সাজে এবং দেখেই মনে হচ্ছে একজন প্রকৃত বাঙালি। আমরা তাদের কাছে যাবো এবং শুনবো তাদের অনুভূতি। আসলে এটা হলো আমাদের বাংলাদেশের মানে সমস্ত কালচারাল একটা প্রোগ্রাম। ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বছরের একটা দিন মজা করার জন্য সবাই একসাথে এখানে আসি উদযাপন করার জন্য। এখন আমরা দেখবো আমাদের কিছু অতি বাঙালি ও মানবিকতার দৃষ্টিকোণ থেকে তারা কতটুকু মাছে ভাতে বাঙালি সেটার প্রমাণ আমরা দেখবো। আমরা সেজন্য যাব আমাদের কিছু আই উইটনেসের কাছে, তাদের সাক্ষাৎকারের জন্য দেখবো তাদের বাঙালিকতার ছোঁয়া। আসুন আমাদের সাথে। এবং তারা অনেক আনন্দ করছেন, আমরা যাব তাদের কাছে এবং তারা কতটুকু মনে প্রাণে বাঙালি সেটাকে জানার জন্য। হ্যালো, এক্সকিউজ মি আপু, আপনার নামটা আপু? মিথিলা। মিথিলা, আচ্ছা। হ্যালো আপু, আপনার নামটা? নম্রতা। বাংলা কত সালে একটু কাইন্ডলি বলবেন? 1425 তাই না? মুঘল সম্রাট। নাম জানি না। হচ্ছে একটু কন্টিনিউ যান, আপনি কিন্তু খুব কাছাকাছি চলে গেছেন। ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তারা অত্যন্ত চমৎকারভাবে এবং কনফিডেন্সের সাথে মুঘল সম্রাট আকবরের নামটা বলে দিলেন। যে আজ বাংলা কত সাল, প্লিজ একটু কাইন্ডলি বলবেন। না, আজকে খুব সুন্দর, আমাদের খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে এসে, খুব ভালো। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু আজ বাংলা কত সাল, আপনার কাছে প্রশ্ন এটা ছিল ভাইয়া। 1425। লাল সবুজ নীল হলুদ লাল শাড়ি এবং পাঞ্জাবির মাধ্যমে এই অনুষ্ঠানকে সেলিব্রেট করতে এসেছেন। আমরা যাব তাদের কাছে এবং শুনবো তাদের অনুভূতি। থ্যাংক ইউ। আপনাদের নামটা প্লিজ? অপূর্ব কুমার রায়, সোহালি ব্যাংকে চাকরি করি। আমার ছেলে অমিত রায়। ভাইয়া, আজকে এই পহেলা বৈশাখে আসতে পেরে আপনাদের অনুভূতি কি? খুব ভালো লাগছে, আমরা প্রতিবারই আসি। হ্যাঁ, আমার খুব ভালো লাগে এই বাচ্চাদের, এত ছোট ছোট বাচ্চারা তাদের যে সুন্দর অনুষ্ঠান পরিবেশনা করছে, এর জন্য এদেরকে ধন্যবাদ জানাই এবং নববর্ষের শুভেচ্ছা জানাই এদেরকে। আমরা আছি এবং আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন যাব, আমাদের আপুরা আছেন যারা এই অনুষ্ঠানকে অত্যন্ত সুন্দরভাবে অবলোকন করছেন এবং দেখার চেষ্টা করছেন এবং বাঙালি মনের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন এই পহেলা বৈশাখে এসে। লাল নীল হলুদ শাড়ি এবং নিজেদেরকে ফুটিয়ে তুলছেন এবং মিশে যাচ্ছেন এই পহেলা বৈশাখের সাথে। সো আমাদের সঙ্গে থাকুন এবং আমরা যাচ্ছি তাদের কাছে, দেখবো তাদের এই অভিমত এবং তাদের অনুভূতি এই পহেলা বৈশাখকে কেন্দ্র করে। ভাইয়া, আপনার নামটা প্লিজ? আমার নাম অনুপম বিশ্বাস। আর একটা কোশ্চেন ছিল এই 1425 বঙ্গাব্দকে ঘিরে। এই শালটার প্রবর্তক আমার জানা মতে রাজা রামমোহন রায় হতে পারে। রাজা রামমোহন রায় হতে পারে। আপনার অ্যান্সারটা ভুল হয়েছে। সঠিক অ্যান্সারটা সম্রাট আকবর, মুঘল সম্রাট আকবর। সম্রাট আকবর এই বাংলার বঙ্গাব্দ চালু করে বর্ষ উনি শুরু করেছেন। এটা জানতে পেরে আমি খুবই খুশি, কারণ এটা আমার অজানা ছিল। আচ্ছা। আমি সকলকে, দেশবাসীকে আমার আন্তরিক নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, যাতে বাংলাদেশের মানুষ এইরকম মিলিতভাবে সারাটা বছর কাটাতে পারে, এটা আমার আন্তরিক ইচ্ছা। আমরা যাব এখন আমাদের ছোট ছোট বোনদের কাছে যারা বসে আছে এবং অনেক কিউট, তারা আমাদের এই অনুষ্ঠানটাকে সেলিব্রেট করছেন অনেক সুন্দরভাবে। আমরা তাদের কাছে যাব এবং শুনবো তাদের অনুভূতি। আপু, কাইন্ডলি আপনাদের নামটা এক এক করে বলবে। আমার নাম সৃজিতা দাস। অরুন্ধতী বিশ্বাস। অন্তরা দাস। হৃদিতা দাস। আচ্ছা, তোমাদের আমি তুমি করেই বললাম আপু। হ্যাঁ, তো আজকে তোমাদের অনুভূতি কি এই পহেলা বৈশাখ এত সুন্দর একটা অনুষ্ঠানে, জমকালো একটা অনুষ্ঠানে আসতে পেরে? এই সুন্দর সকালকে কেন্দ্র করে তোমাদের অনুভূতিটা কি তোমরা একটু কাইন্ডলি এক এক করে বলবে। হ্যাঁ, আমি প্রথমে এই পাশ থেকে আসছি, বলো। আমার খুব মজা হচ্ছে। খুব মজা হচ্ছে, একটা মিষ্টি হাসি দিয়ে বললো যে খুব মজা হচ্ছে। গান গেলাম, খুবই আনন্দ করছি, আরো আনন্দ করব, মজা করব বন্ধুদের সাথে, খুবই ভালো লাগছে। আমরা যাব আমাদের নেক্সট আরেকটা আপুর কাছে, দেখি তিনি কি বলেন আজকে এই সুন্দর পহেলা বৈশাখ সম্পর্কে। আঙ্কেল, আমার খুব ভালো লাগছে, আমি খুব আনন্দ করছি। আমার ছোট বোনটা আমাকে আঙ্কেল বানিয়ে দিয়েছে, আমি তাকে বললাম আপু, আর তিনি আমাকে বললেন আঙ্কেল। যাই হোক, আমি মনে হচ্ছে আমার বয়সটা অনেক আর কি। ধন্যবাদ আপু তোমাকে। আমরা যাচ্ছি আমাদের নেক্সট আর এক আপুর কাছে, তিনি এই পহেলা বৈশাখ সম্পর্কে কি বলেন। আজকে খুবই ভালো লাগছে, এখানে আমরা প্রথম প্রোগ্রাম করছি, এই কারণে বেশি ভালো লাগছে। আপু, তুমি কি প্রোগ্রাম করছো এখানে? গানের প্রোগ্রাম করছো? আচ্ছা, তুমি কি গান গাইবে আজকে? তোমার গান গাওয়া শেষ? ও, এক্সট্রিমলি সরি, আমি তো মিস করে গেছি। আপু, তুমি কাইন্ডলি দুইটা কলুই আমাদেরকে তুলে ধরো। আই বনফুল ডাকিছে মালায়, এলো মেলো হাওয়াই নুপুর বাজায়, এলো মেলো হাওয়াই নুপুর বাজায়, কুচি কিশালায় ডাকিছে মালায়। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে এই সুন্দর একটা পহেলা বৈশাখ অনুষ্ঠানে তুমি সুন্দর করে মিষ্টি একটা গান শোনার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে।
জিএম আশরাফুজ্জামান খুলনা শিপইয়ার্ড লিমিটেডে দাঁড়িয়ে আছি এবং একটি জমকালো উৎসবের মধ্য দিয়ে সময় অতিবাহিত করছি। আজ পহেলা বৈশাখ 1425 বঙ্গাব্দ। এই মহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে যাবো তাদের কাছে। নাম কি আপু? হ্যাঁ, তোমার কেমন লাগছে মেলাতে আসতে পেরে? হ্যাঁ, খুব ভালো লাগছে। খুবই ভালো। খুবই ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, তো আপনাদেরকেও খুব সুন্দর লাগছে, দেখা যাচ্ছে লাল এবং সাদার কম্বিনেশনে শাড়ি পরেছেন, খুবই ভালো লাগছে। সো ছোট্ট করে একটা চিৎকার হয়ে যাক আজকে পয়লা। ও একটা ছোট করে চিৎকার হয়ে যাক আজকে পয়লা বৈশাখ। কেমন অনুভূতি হচ্ছে এখানে আসতে পেরে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আমরা প্রতিবার এখানে আসি, আমাদের এখানে ভালো একটা আয়োজন করা হয়। আমাদের শিপইয়ার্ড স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে ভালো একটা মজা করি আমরা অনেক। আমি জারিন তাসনিম নিঝুম। জাহিদ নাসনিম। জারিন তাসনিম নিঝুম। তাবাসসুম তুচা রুষা। আপনারা এর আগে কোথায় কোথায় গিয়েছেন? এটা তো আমাদের স্কুল, সো আমরা হচ্ছে 6 থেকে ক্লাস এই স্কুলে পড়ি, আর 6 থেকে এখানে আমরা অনুষ্ঠানে আসি। আর এছাড়া হচ্ছে খুলনা ভার্সিটিতেও যাওয়া হয়, এছাড়া আম্মুদের সাথে যে কোনো জায়গায় যাওয়া হয়। ইউ সেম টু ইউ। না, সেম টু হার অ্যাকচুয়ালি। কেমন লাগছে ছোট করে একটু বলবেন? অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের শাড়ি পরা, এই নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম। আমাদের স্কুল সেহেতু তেমন একটা আনকমফোর্টেবল ফিল হচ্ছে না, কিন্তু বাইরে যাওয়ার প্ল্যান আছে। শেষবার এই আমরা নিউট্রিয়েন শেষ ইয়ার আমাদের, সো আমরা আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নামটা? খুরশিদ জাহান। খুশি জাহান। আমরা এখন খুশি জাহানের সাথে কথা বলছি। আপু, এই যে পহেলা বৈশাখ আজ 1425 বঙ্গাব্দ, আমরা ঠিক এই অবস্থানে আসতে পেরে আজ বাঙালির যে মূল চেতনা, এই চেতনাকে জাগ্রত করার মাধ্যমে নিজেদের যে মনের অনুভূতি, এই অনুভূতিটার বহিঃপ্রকাশ আপনি আপনার মুক্তির মাধ্যমে সংক্ষেপে প্রকাশ করুন। অ্যাকচুয়ালি আমরা সাংস্কৃতিক মনা, আমরা বাঙালি, আমরা সকাল থেকেই এটাকে এমনভাবে উদযাপন করছি যে প্রতিটা ক্ষেত্রে আমরা হচ্ছে নিজেদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আমরা বাঙালি, যার জন্য সকাল থেকে এই পর্যন্ত আমরা বাঙালিয়ানা যত আয়োজন আছে তার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করছি। আপু আপনাকে একটা পার্সোনাল কোশ্চেন করতে পারি কি? আপনি কি করেন? আমি খুলনা শিপইয়ার্ডেই জব করি। জি, আই থট সো, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। সো আপু, আপনার কথা শুনে অসংখ্য ভালো লাগলো যে আপনার মনের অনুভূতি আপনি সুন্দর সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন এবং আমাদেরকে বুঝিয়েছেন আমাদের কেমন করে এই বাঙালির এই চির উৎসব মহোৎসবকে বরণ করে নেওয়া উচিত। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে আপু। ধন্যবাদ আপনাকে। দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে আমার সাথে জিএম আশরাফুজ্জামান। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ, বাবা।